আগাম যদি আপনি করতে চান, আগাম যদি পয়সা ধরতে চান, আগাম যদি টাকা নিতে চান, তাহলে আপনাকে কিরণ করা লাগবে। আগাম হওয়া মানেই বাজারজাত করার জন্য আগাম যে যাবে সেই মালটারই দাম বেশি। কালকে বিক্রি করছি 45, আজকে বাজার 35, তাহলে কী হলো? এই 35 যে আমি 35-এ যদি কাটি তবু আমি লাভবান হচ্ছি। যদি আরও 10 দিন পরে যায়, যদি 20 টাকা চলে আসে, তাহলে তো আর আমার লাভবান, অন্য যাত্রা তো আমার লাভবান হচ্ছে না। এটা তাহলে আমার বেনিফিটটা হয়ে যাচ্ছে। আমি মূলত এটা ইয়ার মালিকের কিরণ জাত করেছি। এটা এই কপিটা অত্যন্ত ভালো কপি। এই কপিটা টাইট ফিট, অর্থাৎ এই কপিটা গম্বুজ আকারে, অন্যান্য কপি থ্যাবলা হয়, এই কপিটা কিন্তু গম্বুজ আকারের কপি, অনেক টাইট। দেখেন, যদি জমিতে কাটার উপযুক্ত হয় তবু যদি মনে করে 5 দিন থবো তবু থোয়া যায়। এই কপিটার বৈশিষ্ট্য এই। আর একটা বৈশিষ্ট্য, পাতা পড়ে না এই কপিটার পাতা অনেক খাড়া হয়ে থাকে, জমিতে অনেক লাগানো যায়, এই জন্যে চাষি লাভবান হয়। অন্যান্য জাতগুলা কম লাগানো হয়, যেমন 5000 লাগানো হয়, এই জাতটা কেন 6000 জমি কপিতে লাগানো যাবে। তাই এই 6000 পিস যদি আমি যদি 2 টাকা করে বেচি 12000, আর অন্যান্য জমি যদি 5000 পিস কাটে থাকে 2 টাকা করে বেশি, তাও 10,000, তাও তো 2000 টাকা লাভ। এটার বয়স হয়েছে, চারা ছিল 28 দিনকার, 28 দিনকার চারা আমি লাগিয়েছি আজকে দিয়ে 60 দিন। এক টিপ কেটেছি, এক টিপ আমি হচ্ছে 55 দিন একদিন এক টিপ কাটা হয়েছে, আর 5 দিন আইস বয়স মোট হচ্ছে 60 দিন। 60 দিনে কপিটা পুরো উপযুক্ত, অদে কপি ফুরি, আগামীকালকে কাটবো, ফুরি যাবে আপনার 60 দিনে। আর একটা কপি 60 দিন আমি একই দিনে লাগিয়েছি, সেই কপিটা হচ্ছে আপনি দেখেন এই জাতটা, একই দিনে লাগানো। এটা কিন্তু এখনও 1 সপ্তাহ বা 10 দিন লাগবেই, এখন তো 1 সপ্তাহ তো লাগবেই। তাহলে 1 সপ্তাহ আগে যদি ওটা কাটা পড়ে যায়, আর 1 সপ্তাহ পরে যদি 10 টাকা 15 টাকা আসে, তাহলে ওইটাই লাভ হবে না এটাই লাভ হবে।